আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি একটা নতুন রেসিপিতে। তো আজকে রান্না করব টক ঝাল মিষ্টি আমড়ার রেসিপি। তো এখানে আমি আগে প্রেসার কুকারে আমড়াগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং ডিম দিয়ে রান্না করব, তাই ডিম রেডি করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি এবং নারিকেলের দুধ। তো এখানে রান্নায় চলে এসেছি, প্যানে তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। আর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে নিব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব কিছু রসুন বাটা এবং সামান্য একটু আদা বাটা দিয়ে মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এর ভিতরে দিয়ে দেব একটু সামান্য পানি দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আমি আগে থেকে একটা মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম। এটা হচ্ছে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এগুলো আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর ভিতরে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো কষানো প্রায় শেষের দিকে, উপরে তেল তেল ভাসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আমার ওই সিদ্ধ করে রাখা আমড়াগুলো। তো আমড়াগুলো আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি, দিয়ে এবার মশলাগুলোর সাথে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। তো দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এখন মশলাগুলোর সাথে আমড়াগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। যত কষাবো তত মজা। তো এখন এর ভেতরে দিয়ে দেবো আমি যে রেডি করে রেখেছিলাম নারিকেলের দুধটা, সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে আবার কষিয়ে নিব। অর্থাৎ নারিকেল দুধের সাথে আমি আমড়াগুলো ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেল তেল ভাসছে, আমি নাড়াচাড়া করে ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব। কিছুক্ষণের ভেতরেই কষানো হয়ে যাবে। তো এই তো দেখুন আমড়াগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি একে একে। তো ডিমগুলো ভেজে যে পিস পিস করে নিয়েছি, ডিমগুলো রেডি। তো এবার পালা ঝোলের পানি। তো এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে একটা বলক ওঠানোর জন্য ঢাকা দিয়ে দিব। তো এই যে আমার বলক উঠে গিয়েছে। তো এর ভিতরে এখন দিয়ে দিব আমি ভেজে রাখা সেই ডিমগুলো। তো ডিমগুলো আমি এখন একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিব। তো এটার ভিতরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে টক মিষ্টি ঝাল একটা কম্বিনেশন হয়। তো যাদের ভালো লাগে না মিষ্টি, তারা মিষ্টি নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। এক একজন এক এক রকম স্টাইলে রান্না করে। অনেক অঞ্চলে আছে এটা খাওয়া বোঝেই না। তো কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমরা রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে একটা বলক তুলে নিয়েছিলাম। এই তো রেডি আমার আমড়ার রেসিপি। তো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এমন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।